শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং ত্বক ভালো রাখতে নিয়মিত কামরাঙা খাওয়া ভালো। কাঁচা খাওয়ার পাশাপাশি কামরাঙা রান্না করেও খাওয়া হয়। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি কামরাঙা দিয়ে মসুর ডাল। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি এক বাটি মসুর ডাল নিয়েছি। ডালটাকে জল দিয়ে 3-4 বার ভালো করে ধুয়ে নেব। মসুর ডালে অনেক নোংরা থাকে, তাই একটু বেশি করে ধুতে হবে। এরকম কচলে কচলে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। মসুর ডালটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবার 2 কাপ মতো জল দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার হাতা দিয়ে ভালো করে ডালটাকে একটু গলিয়ে নেব। এভাবে ডাল সেদ্ধ করে নিলে ডালের স্বাদটা অনেক বেশি হয়। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। টক ডাল পাতলা খেতেই বেশি ভালো লাগে, তাই জলটা একটু বেশি দিয়েছি। ভালো করে ফুটে ওঠা পর্যন্ত কামরাঙাটা কেটে নেব। কামরাঙা প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর কাটতে হবে। কাটার পরে ধোয়া যাবে না, তাহলে টক চলে যাবে। ডুমো ডুমো করে কামরাঙাটা কেটে নেব। গরম ভাতের সাথে এই টক ডাল দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। এই ডালের মধ্যে আমি একটা কামরাঙা ব্যবহার করব। ডালটা উতাল এসে গেছে, উপরে গাজা জমেছে, দেখুন। এই গাজাটা ফেলে দিতে হবে। যতটা সম্ভব ধীরে ধীরে গাজাটা ফেলে দিলাম। এবার ডালটা ফোড়ন দেব। কড়াইতে সর্ষের তেল গরম হলে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। 1 চামচ সর্ষে দিয়ে দিলাম। হাতা দিয়ে ভালো করে সর্ষেটা চেপে চেপে একটু ভেঙে দেব। এভাবে সর্ষেটা ভেঙে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম রেখে কামরাঙাটাকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে কামরাঙা পুড়ে যাবে, ঠিকঠাক ভাজা হবে না। ঠিক যখন এরকম ভাজা হয়ে আসবে, ডাল দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। হাই ফ্লেমে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। বাড়ির ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। কামরাঙার টক ডাল খেতে খুবই সুস্বাদু হয়। বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। ডাল রান্না কমপ্লিট। আপনার বাড়িতে অন্তত একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।